আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে জানব খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় কিভাবে ইবাদত বন্দেগী করতেন। তাহাজ্জুদ গুজার ও কিয়ামুল লাইলকারীদের অন্যতম হলেন বিশিষ্ট সাহাবী খলিফাতুল মুসলিমিন, আল্লাহ তাআলা যার দ্বারা তাওহীদের দাওয়াতকে সমুন্নত করেছেন, দ্বীনের খুঁটিকে মজবুত করেছেন, আবু হাফস ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি 23 হিজরিতে ইন্তেকাল করেছেন। হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিবেশী ছিলাম। আমি তার চেয়ে উত্তম মানুষ হিসেবে কাউকে দেখিনি। তিনি রাতের বেলায় কিয়ামুল লাইল করতেন, দিনের বেলায় রোজা রাখতেন অথবা মানুষের প্রয়োজনে কাটাতেন। বিশিষ্ট তাবেঈ সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি তার কিয়ামুল লাইল সম্পর্কে বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মধ্যরাতে তাহাজ্জুদের সালাত পড়া পছন্দ করতেন। তিনি রাতের বেলায় আল্লাহর তৌফিক অনুযায়ী সালাত আদায় করতেন। রাতের শেষ ভাগে স্ত্রীকে জাগাতেন এবং বলতেন সলাত সলাত সলাত, অতঃপর তিলাওয়াত করতেন ওয়া আমুর আহলাকা বিসসালাহ, তুমি তোমার পরিবারকে সালাতের আদেশ করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে সবচেয়ে বেশি প্রিয় ছিল রাতের সালাত। তিনি মনে মনে বলতেন, যদি 3টি জিনিস না থাকতো তাহলে আমি দুনিয়ায় বেঁচে থাকা পছন্দ করতাম না। 1, যদি আল্লাহর রাস্তায় ঘোরাকে প্রস্তুত না করতাম। 2, গভীর রাতে তেলাওয়াতের মাধ্যমে ধৈর্য ধারণ না করতাম। 3, ওই সম্প্রদায়ের মজলিসে না বসতাম যারা উত্তম কথা বলে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যখন তিনি কোনো একদিন জোহরের সময় তার নিকট প্রবেশ করলেন আর তখন তাকে ধারণা করেছিলেন এই কাইলুলার সময় হয়তোবা তিনি ঘুমিয়ে আছেন। হে মুআবিয়া, তুমি যা ধারণা করেছো তা কত না নিকৃষ্ট। যদি আমি দিনের বেলায় ঘুমাতাম তাহলে ইসলামের ঝান্ডা পড়ে যেত, আর যদি আমি রাতের বেলায় ঘুমাতাম তাহলে আমি নিজেই শেষ হয়ে যেতাম। এই দুটি জিনিস থাকা সত্ত্বেও কিভাবে আমি ঘুমাতে পারি? হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, হযরত উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের কোনো এক মহিলাকে বিবাহ করেছিলেন এবং তিনি তার সেই স্ত্রীকে লক্ষ্য করে বলেছিলেন, আল্লাহর কসম, আমি তোমাকে সন্তান ও সম্পদের আশায় বিবাহ করিনি, তবে আমি পছন্দ করেছি যে তুমি আমাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাত্রিকালীন ইবাদত সম্পর্কে সংবাদ দেবে। অতঃপর আমি তাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাত সম্পর্কে জিজ্ঞেস করলাম। তখন সে বলল, হযরত ওমর রাতে ইশার সালাত আদায় করতেন, অতঃপর আমাদেরকে আদেশ করতেন আমরা যেন তার মাথার নিকটে একটি পানির মশক রেখে দিই। অতঃপর তিনি যখন রাতের বেলায় ঘুম থেকে জাগ্রত হতেন তার হাতকে পানির ভিতর রেখে হাত ও চেহারা মাসে করতেন, অতঃপর আল্লাহর স্মরণ করতেন, আবার ঘুমাতেন, অতঃপর আবার জাগ্রত হতেন, এরপর দাঁড়িয়ে সালাত আদায় করতেন। সুবহানাল্লাহ।